আজ ঐতিহাসিক সেই 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাটে নামে কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। আমরা দেখেছি যে ছাত্র শিবিরের উদ্যোগে বাগেরহাটের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলাকায় কিন্তু একটা কর্মসূচি করেছেন, একটা বিক্ষোভ সমাবেশ করেছেন। আমরা দেখছি যে আসলে অনেকেই কিন্তু তারা দাবি তুলেছেন। বর্তমান সরকারের কাছে যে দাবি দেওয়া ছিল সেটা কিন্তু তারা কিন্তু আসলে সম্পূর্ণ করতে পারেননি। তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তারা চেয়েছে একটা বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য। সমাজে বৈষম্য থাকবে না, আমরা সমাজ থেকে সেই বৈষম্য দূর করার জন্যই আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি। অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেছে। যারা শত শত মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মানুষকে হত্যা করেছে, এখনো পর্যন্ত তাদের কোনো দৃশ্যমান বিচার আমরা এখন দেখতে পাইনি। ছাত্র জনতার যে প্রাণের দাবি একটা জুলাই সনদ, সেই জুলাই সনদটাও এখনো পর্যন্ত আমরা পাইনি। তাদের সেই ক্ষমতা নিয়ে সবকিছু করে বেড়াচ্ছে, কিন্তু যে বিচার আমরা চেয়েছিলাম, যে যারা আমাদের সাধারণ ছাত্রদেরকে গুলি করে হত্যা করলো, যারা নির্বিচারে গণহত্যা চালালো, তারা সেই বিচারের করিনি, বরঞ্চ তারা সেই তাদের রাষ্ট্রের সেই ক্ষমতা উপভোগ করতেছে। রাজনৈতিক ব্যক্তিরা বলেছেন যে আগে যৌক্তিক নির্বাচনের যুক্তিযুক্তভাবে যদি তারা সম্পন্ন করতে পারে তাহলে নির্বাচন চাই। আগে সংস্কার, তারপরে নির্বাচনটা হতে হবে খুব দ্রুতভাবে, সবকিছু মিলেই। এমনটাই কিন্তু জানিয়েছেন এখানে যারা রয়েছেন ছাত্র শিবিরের যে এখানে জেলা পর্যায়ে নেতা নেতৃবৃন্দ রয়েছেন। তাদের একটা দাবি যে জুলাই সনদ এবং ঘোষণা দেওয়া